আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদের দোয়া ভালোবাসি এবং আল্লাহর আশিস রহমতে অনেক ভালো আছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিও দেখছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, দোয়া এবং ভালোবাসা আমার তরফ থেকে। আর এই যে দেখুন, সাত সকালে উঠে অনেক কাজই করে ফেললাম। আর ভিডিও শুরুতে অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ জানাইলাম। অনুরোধটা হলো, প্লিজ আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। এটাই আপনাদের বোনের আপনাদের কাছে একটা অনুরোধ। আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, আমার কমেন্টসগুলো পড়তে অনেক ভালো লাগে এবং আমি এতে অনেক বেশি আনন্দিত হই যে আপনারা আমাকে নিয়ে বা আমার ভিডিও দেখে সুন্দর একটা কমেন্টস করেন। এটা আমার ভালোই লাগে, কিন্তু তার সাথে আমার ভালোবাসাটা দ্বিগুণ হারে বেড়ে যাবে যদি আপনারা কমেন্টসের সাথে একটা লাইকও দিয়ে দেন। আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক করে দিবেন। আমি যার যার ভিডিও দেখে অবশ্যই তাদেরকে কমেন্টসের সাথে আগে লাইকটা করে তারপরে আমি ভিডিওটা দেখে কমেন্টস করি। আপনাদেরও উচিত সেটাই করা। জানি না আপনারা কতটুকু করেন, ভিডিওটা কতটুকু দেখেন না আসলে আমি জানি না। তো আসলে আপনাদের কাছে অনুরোধ থাকলো। আর এই যে দেখুন, এই আমগুলো হচ্ছে আশিন আম, টক মিষ্টি আম। আমার আব্বু আম্মুর জন্য নিয়ে আসছে। আমাদের বাসায় যে আম আছে সেটা অনেক মিষ্টি আম। এটা আম্মু খেতে পারবে না, ডায়াবেটিস যেহেতু বেশি, এই জন্য। আর আম্মু যেহেতু অসুস্থ, সে তার মুখে তো কোনো কিছুরই রুচি নাই, তো টক মিষ্টি আম খেলে হয়তো বা রুচিটা বাড়বে। তো আমি আম্মুকে আম কেটে দিয়েছিলাম, তারপরেই আসলে ওই ভিডিওটা করছিলাম। মানে আমার খেয়াল ছিল না ভিডিও করার, তো ওই জন্য পরে আমগুলো ভিডিও করলাম। আর এখানে আমার আব্বু মাছ কিনে নিয়ে আসছে। এখানে দেশি মাছ। কালকে আমি বলছিলাম কেটে আনছেন কেন, কাটার দরকার নাই থাক, তো এই জন্য আজকে আর কেটে আনে নাই। তো আমি তো টুকটাক মাছ করতেই পারি, আর দাদিও আছে, দুজনে হাতে পিতে হয়ে যায় করা। তো এখানে আমার আব্বু দেখেন দেশি মাছ নিয়ে এসেছে। আর এর মধ্যে একটা ফুলই মাছ আছে, তারপর ট্যাংরা মাছ আছে, মাগুর মাছ আছে, শিং মাছ আছে, সব কিছুই কিন্তু দেশি, এখানে কিন্তু কোনো বিদেশি মাছ না। আর এটা একটা চায়না পুঁটি মাছ, বড়। আমি চায়না পুঁটি মাছ খেতে চেয়েছিলাম, তাই বড় একটা মাছ নিয়ে আসছে। মাছটার ভেতরে অনেক ডিমও হয়েছে, ডিম তো আমাদের সবার অনেক প্রিয়। আর এই যে মাছটা আমি সুন্দরভাবে ভাজি করে নিয়েছি ঝাল পেঁয়াজ দিয়ে। আসলে আপনাদের সাথে আজকে প্রপারলি কোনো ভিডিওই করে শেয়ার করা হয়নি, কারণ কি আমি আজকে আমাদের বাসায় যাব, এই জন্য। তো এই যে দেখুন, এখানে শাক ভাজি করা হয়েছে। এটা শাকটা আমার দাদি যে পাশে হয় না, সেখান থেকে খোটা শাক যেটা বলে, সেই শাকটা। আর এখানে আমি ট্যাংরা মাছ ভুনা করে নিয়েছি। আর মাগুর মাছ, দেশি যে মাগুর মাছটা, সেই মাগুর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। আর শাক ভাজি। আর আপনাদেরকে আগেই দেখাইছি মাছ ভাজি। ওটা আসলে পুরোটাই ওইখানে রেখে দিয়েছি। আম্মু বলতেছে এটা তুই নিয়ে যা। আর সাথে এই তরকারিগুলো আমি আমাদের বাসায় নিয়ে আসছিলাম। আর দেখুন, আমার ছেলে আসলে আমাদের বাসায় যাবে না, যার জন্য এইগুলা করতেছে। ও যাবেই না, দেখেন আমাকে মারতেছে, ও যাবেই না। মানে ওকে জোর করে আমি নিয়ে যাচ্ছি, ওর হাত ধরে টানাটানি করতেছি, এই জন্য ও আসলে বেশি বিরক্ত। আসো আসো আসো, আমরা আবার আসবো, আসো, চলো চলো, লেটস গো, চলো। আসলে ওর নানা বাড়ি বেড়াই হয় নাই, যার জন্য কি আর যেতে চাচ্ছে না। তো আমি ওকে চড়থাপ্পড় দিয়েই আসলে জোর করে বাসা থেকে বের করে নিয়ে আসছি। কেন বের করে নিয়ে আসছি সেটাও বলবো। আর এই দেখেন কীভাবে বৃষ্টি হচ্ছে, রাস্তায় তুমুল আকারে বৃষ্টি হচ্ছে। আর বাসায় এসেই দেখেন দুধ গরম করে ওদেরকে খাওয়াইলাম, ছেলে মেয়েদেরকে। আসলে আমি আসার কারণ আমার আম্মু এভাবে অসুস্থ, তারপরেও আমি কেন চলে আসলাম সেটার কারণ আমরা কালকে আমার নানা বাড়ি যাব। কারণ আমার আম্মুর মানে বাবার বাড়ি এখানে, সবাই আমার সব খালারা মামারা সবাই একত্রিত হবে। তো আসলে সেখানেই আমার আম্মুকে নিয়ে যাব। আসলে আমাদের যাওয়ার কথা ছিল না, আমরা নিষেধই করে দিয়েছিলাম যে আমরা যাব না। তারপরেও আসলে আমার আব্বু বারবার বলতেছিল যে আসলে চলো, দেখা গেল তুমি সবার সাথে গেলে, সবার ভাই বোন সবার মধ্যে থাকলে হয়তো বা তুমি সুস্থ হয়ে যাবে। আমার আম্মুকে বারবার বলতেছিল। আসলে আম্মুর শরীরটাও ভালো না, আরও সবার সাথে এইভাবে একসাথে একত্রিত হওয়ার সুযোগটা আসলে আবারও কবে মিলবে না আদৌ জীবনে বলা তো যায় না। সেই জন্য আমার আব্বু আর আম্মু অসুস্থতা বলতেছে যে চলো, তুমি ওখানে গেলে তুমি সুস্থ হয়ে যাবা। আর এখানে সকালবেলা আমি পরোটা বানিয়েছিলাম, আপনাদের সাথে ওটা শেয়ার করিনি, কারণ আজকের ভিডিওতে আমার অলরেডি পরোটা আছে, যার জন্য আমি আপনাদেরকে আর নতুন করে সকালে ঘুমের থেকে উঠে পরোটা বানিয়েছি, চা বানিয়েছি, খেয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। আর এটা কি একজন আমাদেরকে কুরবানির খাসির মাংস দিয়েছিল, সেই খাসির মাংসই আমি এখানে রান্না করতেছি। তো
সেটা ভাবলাম রান্না করে রেখে যাই। আমি একা নানা বাড়ি যাব, যেহেতু আপনার ভাইয়াকে বলেছিলাম, সে আসলে যাবে না, তার সময় নেই, তার একটু কাজ আসছে, যার জন্য সে যাবে না। সে বলতেছে থাক তোমরাই যাও, আমি যাব পরে এক সময়। আসলে আমার নানা বাড়ি ওরও অনেক ভালো লাগে, কিন্তু কি বলবো, এবার যেতে পারতেছে না, কারণ ওর কাজ আছে। কারণ আমার নানা বাড়ি আসলেই অনেক মজা হয়, আর ওরা তো স্পেশালি অনেক মজা করে। যেরকম আমার মামাতো ভাই আছে, ওর সাথে মিলে, তারপরে ওর বন্ধু বান্ধব আছে, ওরা মানে আমার নানা বাড়িতে তো প্রচুর ডাব গাছ, তো ওরা সেইগুলাই মানে সাবার করে ফেলে। তো যার জন্য হচ্ছে আমি ওকে বলেছিলাম, তো ওর আসলে যাওয়ার একটু মত ছিল, কিন্তু তারপরও আমার ভাই যেহেতু যাচ্ছে না, এই জন্য একটু অমত। আর তাছাড়া ওর একটু কাজ আছে, যার জন্য ও যেতে পারবে না, তাই আমরাই যাব। আর এখানে হচ্ছে খাসির মাংসটা আমি রান্না করছি, আসলে কোরবানির মাংস, এর জন্য খুব বেশি না, তো অল্প পরিমাণেই মাংস, তো সেটাই হচ্ছে আমি একটু আলু দিয়ে সুন্দর করে রান্না করতেছি। আসলে এর ভেতরে কিছু কলিজাও দেয়া হয়েছে, আর কলিজাগুলো হচ্ছে আমি আগেই আমার মানে একদিন রান্না করেছিলাম, আর বাকি অল্প একটু ছিল, সেটুকু এর ভেতরে দিয়েছি, খুব সামান্য অল্পই। আর কি বলবো, খাসির গোশত আর অল্প একটু কেমন জানি দেখাচ্ছে, মানে অল্প একটু গোশ, আসলে কোরবানির গোশত, এই জন্যই অল্প। তো যাই হোক, ভাবলাম আপনার ভাইয়ের জন্য একটু রান্না করে রেখে যাই, খেতে পারবে। তো আসলে আমার রান্না করার পরে আমার হচ্ছে দেওরকে দিয়েছি, শাশুড়িকে দিয়েছি, দিয়ে ঠিয়ে তারপরে হচ্ছে শ্বশুরকে দিয়েছি, কিন্তু সে খাবে না, বলতেছে না আমি এখন খাবো না, আর আমি মানে খাসির মাংস খাবো না, এর জন্য আর সে আর খায় নাই, তো ওরাই খেয়েছে। আর হচ্ছে আমি এখানে সুন্দরভাবে রেখে ঠিকে রান্না টান্না করে রেখে গেছি। আসলে আগের বার হয়েছে কি, আমি দেখেন পরোটা বানিয়ে রেখে গেছি, তরকারি রান্না করে রেখে গেছি, কিছুটা আমি ফ্রিজে বক্স ভরেই রেখে গেছি, সেটা ও কিছুই খায় নাই। ও মা যা রান্না করছে ও সেটাই খাইছে, ও কিছুই খায় নাই। আমি সেই রুটি পরোটাগুলা তরকারিগুলো এসে আমার মুরগিটাই দেওয়া লাগছে, কিন্তু ও একটুও খায় নাই, যার জন্য হচ্ছে আমি আর আপনাদের সাথে কি বলবো, যে এবার আর ওর জন্য তেমন কিছুই রান্না করে রেখে যাব না, এটাই রান্না করছি, এটা ওর জন্য রান্না করে রেখে যাচ্ছি না। মূলত হচ্ছে আমরা সবাই মিলেই এখানে বসেই খাবে ওরা, আমি তো না। তারপরেও আমি এক পিস খেয়েছিলাম, আমার ছেলে মেয়ে খেয়েছিল, যেহেতু অল্প গোশ, এইটুকু ওদের মানে আমার হচ্ছে শ্বশুর আর স্বামী এবং দেওর শাশুড়ি সবাই মিলে একটু খেতে পারবে। আর আমি আমার ছেলে মেয়েকে নিয়েও অল্প একটু খেয়েছিলাম, যার জন্য বলতেছে তোরাও একটু খা। আমার শাশুড়ি বললো যে তোরাও একটু নে, তারপরে হচ্ছে সেভাবে আমরাও একটু খেয়েছিলাম। তো রান্না করে রেখে গেছিলাম, যার জন্য হচ্ছে রান্না করে রেখে যাচ্ছি, যে ভালো হয় আসলে, একটু সাপোর্ট হয়, একটু কিছু করে রেখে গেলে, আর মাও কিছু করলে আসলে সাপোর্ট হয়, কারণ মারও তো বয়স হয়েছে, তো চেষ্টা করি তাকে যতটুকু হেল্প করার, এই জন্য। তো আসলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা আছে, তো মনের মধ্যে আসলে আগের মতো সেই ফুর্তিটা আর নাই, আনন্দটা আর নাই। মানে ভিডিও করি, সবসময় ভিডিও দিতেও ইচ্ছা করে না, অনেক সময় দেখবেন আমি কিন্তু রেগুলার ভিডিওই ছাড়ি, আপলোড করি, তারপরও ইদানিং দেখবেন একটা দুইটা দিন কিন্তু আমার মাঝে মাঝে গ্যাপ হয়, কারণ আমার এতটাই ভালো লাগে না কিছু কিছু জিনিস নিয়ে, যার জন্য হচ্ছে আর দেওয়া হয় না। তো আমি আসলে এই গোশটা প্রেশার কুকারে দিয়েছিলাম, দিয়ে আবার সেটা প্রেশার কুকারতে নামাই, যে গরম মশলা দিয়েছি, দিয়ে যে আমি দেখেন মাংসটাকে বেড়ে নিয়েছি, আর হচ্ছে এখানে লেবুও কেটে নিয়েছিলাম, যে লেবু দিয়ে মাংস দিয়ে সুন্দর করে খেতে পারবে। আর আসলে কি বলবো, আম্মুর জন্য মনটা অনেক বেশি খারাপ লাগতেছে। বাসায় যতটুকু টাইম ছিলাম খুব সামান্য পরিমাণে, কারণ আমি সন্ধ্যার দিকে আসছি, আর হচ্ছে যে সকাল 11টার দিকে এখান থেকে চলে গেছি, তো আসলে এই জন্য এইভাবে অনেকটাই খারাপ লাগতেছিল এইটুকু টাইমের জন্য আম্মুর জন্য। তো এই যে দেখেন আমাদের মোরগ মুরগি ওরা কি করতেছে, ওদেরকেও একটু ভাবলাম দেখাই, আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ওরাও তো আমার পরিবারের একজন, তাই না? ওরাও তো, ওদেরকে আসলে আমার অনেক ভালো লাগে, আর ছোটো থেকে মানে মানুষ করেছি, তো এই জন্য আসলে ভালোই লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আম্মুর জন্য দোয়া করবেন।